সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো আছি একরকম, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। সকাল সকাল দেখো, আজকে ছাদের মেশিনে কাঁচা হয়ে গেছে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, এই ছাদে দিয়ে গেলাম সব। আবার পরে একটু কিছু আবার হাতেও কাঁচা থাকবে। বারান্দায় সব শার্টগুলো দেওয়া আছে, তোমাদের দাদাভাই কালকে রাতে পরে বেরিয়েছে। একটা অফিসে গেছে, একটা মেয়ের অফিসে, কলেজের শার্ট সব এখানে সব শার্ট। তারপর আমার নাইটিগুলো বারান্দায় দেওয়া আছে সব, কারণ রোদ উঠেছে তো সব কালারগুলো জ্বলে যাবে। আর দেখো এই যে এদের কাছ থেকে একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। এই দেখো গোলাপ, এদের কাছে আসলে একটু কি ভালো লাগে বলো। সকালবেলা একটু আসলাম, আজকে তো সকাল সকাল আসা হলো। এই যে হলুদটা ফুটছে, তোমাদেরকে একদম ফোটা থেকে দেখাচ্ছি। চলো, আর সূর্যের তেজ দেখো। এই দেখো টিফিন করলাম। আমার এই পাউরুটিগুলো ভীষণ ভালো লাগে, বেকারির এই পাউরুটিগুলো। এটা একটু বাটার দিয়ে টোস্ট করে নিয়েছি, হালকা অল্প 2-1 চিনির দানা, হয়তো চিনি খুব একটা খাই না, দিয়ে এটা খেলাম। কারণ আজকে তো বৃহস্পতিবার, আর এই পাউরুটিগুলো দিয়ে ডিম টোস্ট ভীষণ ভালো হয়। চলো খেয়ে নিই। তারপর দেখো রান্নার দিকে চলে আসলাম, আর সংসারের কাজকর্ম তো আছে, সেগুলোও করেছি, সব কিছু আর ভিডিও করতে পারিনি। এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে দেখো। এবার ফুলকপি, আলু, সোয়াবিন, ক্যাপসিকাম এর সাথে একটা তরকারি হবে, নিরামিষ একটা তরকারি করতে হবে। আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো বেগুন ভাজা, কি তেল টেনে নিচ্ছে আজকে বেগুন ভাজা, জানি না কেন। পরে আবার তেল দিলাম, পাঁপড়ও ভেজে নিলাম। চাটনি করবো না, পাঁপড়টা তো ভাজতেই হবে। পাঁপড় ভাজা খেতে ভীষণ ভালো লাগে আমাদের। আর তোমরা তো দেখোই যে রোজই অল্প অল্প করে একটু একটু করে ভেজে রাখি কন্টেনারে, এয়ারটাইটে আছে এটা। আর মাঝে মাঝে খাওয়ার সময় একটু নিয়ে নিই, বেশ ভালো লাগে খেতে। আর সাদা জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দেখো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। মশলাও রেডি করে রেখে দিয়েছি। এই যে এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, মটরশুঁটি দিয়ে দিয়েছি, আদা বাটা, জিরে বাটা, ধনে, নুন, হলুদ, আর কাঁচা লঙ্কা তো থাকবেই ঝালের জন্য, আর টমেটো। আর পরে একটু টমেটো কেচাপও দিয়েছিলাম। টমেটো কেচাপ না তরকারিতে দিলে খুব ভালো হয় তরকারি। দেখো আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার সোয়াবিন আর ফুলকপিগুলো সব দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় জানো তো, মানে সোয়াবিনে একটা প্রোটিনও পাবে, আর তরকারিটাও হয়ে যাবে বেশ একটু বেশি, ভালোই হবে। এই দেখো খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে এবার পরিমাণ মতো জল দেবো, আগে একটু ভালো করে কষাতে হবে। তারপর দেখো এইভাবে কষিয়ে নিচ্ছি। আর ওদিকে তো ডালটা একটু সেদ্ধ হতে টাইম এই ডাল সেদ্ধ তো হয়ে গেছে, বেগুনটা ভাজা হচ্ছে। এদিকে আবার যে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। কারণ তারা কিছু বন্ধু আমার আছে, তারা প্রত্যেক দিন ভিডিও দেখে, কোনো দিনও বাদ দেয় না। আর যারা নতুন আছো তারা দেখছো, সুন্দর কমেন্টস করছো, কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন গো? একটু সাবস্ক্রাইব করে দিও। এই দেখো ডালটাও সোমবার দিয়ে দিয়েছি, সাদা জিরে আর মূলো দিয়েছিলাম, শিম দিয়েছিলাম, 2 রকম ডাল জানো তো, ভীষণ ভালো হয় ডালটা খেতে। শীতকালীন ডাল বলে না, শিম, মূলো এইসব দিয়ে, ধনেপাতা দিয়ে খুব ভালো লাগে খেতে। আর এর সাথে একটু বেশ ভাজা থাকলেই না ভাত খাওয়া হয়ে যায়, গরম ভাত। আর এখন তো যা খাবে একটু গরম গরম খেলেই ভালো লাগবে। তারপরে দেখো ফুলকপির তরকারি আমার হয়ে গেল একদম। ফুলকপি, আলু, মটরশুঁটি, ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে একদম পুরো রসা হয়ে গেছে দেখো, একটু হালকা গ্রেভি গ্রেভি, পরে আবার টেনেও যায় এই সোয়াবিনটাতে। চলো আজকের মতো রান্না এখানেই শেষ হয়ে গেছে, সিম্পল রান্না করলাম আজকে। আর এদিকে গ্যাস ট্যাস পুছে নিয়েছি, আমার খুব তাড়া আছে, মেয়েও বেরিয়ে যাবে। বাসন টাসন দেখো সব শুকিয়ে গেছে, মানে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, কিন্তু খাওয়া হয়ে গেছে, তৈরি হচ্ছে এখন। আমি ওকে খেতে, রান্না হয়ে যাওয়ার সাথে সাথে ওকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ওর এক্সাম আছে, ও বেরিয়ে যাবে। আর কি সুন্দর রোদ উঠেছে দেখো এখানে, মানে খুব সুন্দর, এত সুন্দর রোদ উঠেছে, বাসনগুলো দেওয়ার সাথে সাথে সব শুকিয়ে গেল। ও আগে বেরোবে, তারপরে আমি এইসব গোছাবো। এই যে মেয়ে বেরিয়ে যাচ্ছে এখন,
ওকে বলছি শীত তো লাগছে না রে, শীত ও আসলে ট্রেনে যাবে তো ওই জন্যই ওর যা কাশিও হয়েছে। আমি বললাম, না এই প্রোটেকশান তো দিতেই, এবার কলেজে নাহলে অ্যালাউ করবে না ব্লেজার না পরলে এখন। কী বলবো। আর ওই যে আবার কানে, আমি বললাম বাবারে কানেও দিতে হচ্ছে, আবার ট্রেনে যাবে তো ঠান্ডা লাগবে। আর বললাম যে চল যাও, ভালোভাবে এক্সাম দাও, সাবধানে বাড়ি আসবে। দেখে আমি মেয়েকে যখন বলি না সব দেখে রেল লাইন পার হবে, ও বলবে রোজ এক কথা। তারপর তো স্নান টান করি, আবার অল্প কাছাকাছি ছিল সেগুলো মেলে ঠেলে দিয়ে এসে একটু দাঁড়িয়েছিলাম, এবার খেতে বসে পড়লাম। দেখো এই যে ঝিরিঝিরি আলু ভাজা, দই টই সব নিয়ে খেতে বসে পড়লাম। সারাদিন বাদে আজকে তোমাদের সামনে আসলাম। সকাল থেকে তো কাজকর্ম সব করলামই, বুঝতেই পারছো বৃহস্পতিবার পুজোটা না দিলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর কি করবো বলো, একটা প্রবলেমে মানে কি বলবো আর। যাই হোক, চা করছি এখন, দুধ চা করছি, একটু দুধ চা খাবো। মেয়ে কলেজ থেকে আসলো, ওর তো আজকে এক্সাম ছিল একটা। এক্সামটা না কালকে একসঙ্গে দুটো হওয়ার কথা ছিল, সেখানে কালকে একটা করে দিল হঠাৎ করে। আর এটা ওরা রেগে গেছে, কারণ একসঙ্গে দুটো হলে না মানে ওদের সুবিধা হতো, হয়তো চাপ থাকলেও তবু ভালো, কারণ অতটা দূর তো যাতায়াতেও তো সমস্যা, ওরও শরীরটা খুব একটা ভালো নেই। তো এখন আসলো, এবার সামনে একটা পরীক্ষা আছে 16 তারিখে, ওটার প্রচুর সিলেবাস আছে, এবার ওটারও কিছু মানে নাকি বাকি আছে, ওটা করতে হবে, প্রচুর পড়াটা নতুন একদম চাপিয়ে। এবার তাই আমাকে বলছে এখন কলেজ থেকে এসে টেস্ট হয়েই আর না একটু শুয়ে নেয়, তারপর বলছে না আমি শোবো না, আমার একটু কাজ বাকি আছে। পড়তে বসে গেল, মানে ল্যাপটপে বসে গেল কাজে। এই রে, তো ঘুম পেয়ে যাবে রে এক্ষুনি, সে সকালে কোন সকালে উঠেছিস, আর বলে না চাপে না বাবাজি, ঠেলায় পড়লে সেই কী অবস্থা। যাই হোক, এবার এখন আমাকে বললো যে ও তো চাটা খেতে চায় না। সকালবেলা উঠে যখন আমি তখন একটু লিকার চা খাই, তখন ও সকাল পরে আমি একটুখানি দিই যে একটু ঘুমের নেশাটা কাটবে, তো তারপরে ওর হরলিক্স টলিক্স দিই। এবার পরীক্ষা ছিল তো আজকে 2টো থেকে 12:30, হ্যাঁ 12:30 ট্রেন ধরলো, 12:20 বাড়ি থেকে বেরোলো। ওকে আবার নুডলস করে দেবো না, তাহলে একটু গরম গরম, ও তো নুডলসটা একটু ওই বয়েল করে দিলেই খায়, ওটা একটু করে দিই, ভালো লাগবে গরম গরম, ঠান্ডা থেকে এসছে। বাইরে ঠান্ডা আছে, ওই ট্রেনে আসে তো তখন, ঘরে এসে দেখো এখন এমনি যেমন ঘরে জামা পড়ে সেরকম, ঘরে আসলে আমি রয়েছে না কিছু, এখন এখন গায়ে দিতে হবে না। ঠিক ধরো ওই খেতে আসবো যখন, তখন একটু ওই ভেতরে থাকি তো তখন ওই হালকা হালকা ই লাগে, ওই ওই নাইটিটা পরলেই হয়ে যায়। ওই যে শীতে যে কর্সরূপে না কি বলে ওটা, কি কাপড় বেশ, ওটা নাইটিটা পরলেই মানে ঠান্ডা লাগে না, ওটা পরে আমি এই করি। কিন্তু এখন যদি আমি ওটা পরি না আমার গরম লেগে যাবে, ওই জন্য এখন পড়ছি না। পড়বে কদিন বাদেই ঠান্ডাটা ভালো পড়বে। চলো, চা হয়ে এসছে, তাহলে ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভালো লাগলে একটু থেকে যেও সাবস্ক্রাইব করে। আর অনেকে সাবস্ক্রাইব করছো আবার নাম্বার লিখছো, কেটেই যাচ্ছে, কোনো লাভ হচ্ছে না আমার। চলো তাহলে, টাটা।